দেখো, প্রতিদিন ভাইয়ের ঠোঁট আর নখের আক্রমণের শিকার হয়ে সেই ছোট্ট বোনটি বাসার এক কোণে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পড়ে থাকতো। বাসার ঠিক বাইরেই ছিল গভীর খাদ, আর নিচে একটি শেয়াল তার পড়ে যাওয়ার অপেক্ষায় ওত পেতে বসেছিল। কিন্তু কেউ ভাবেনি যে এই দুর্বল ছানাটি একদিন আকাশের এমন উচ্চতায় ডানা মেলবে যেখানে বিশাল সোনালী ঈগলরাও যেতে ভয় পায়। আল্পস পর্বতের কনকনে ঠান্ডায় এক ঈগল দম্পতি দুটি ছানার জন্ম দেয়। 4 দিন আগে জন্মানো ভাইটি ছিল বিশ শক্তিশালী, আর 2 দিন পরে জন্মানো বোনটি ছিল অত্যন্ত দুর্বল। জন্মের এই সময়ের ব্যবধানই তাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। শুরুতে তারা কেবল খেয়ে আর ঘুমিয়ে দিন কাটাতো, কিন্তু শরীরে শক্তি বাড়ার সাথে সাথে ভাইটি বাসার উষ্ণ জায়গা আর খাবারের উপর কবজা করে নেয়। বোনকে আক্রমণ করা তার অভ্যাসে পরিণত হয়, যার ফলে সে আহত হয়ে বাসার বিপজ্জনক কিনারায় গিয়ে আশ্রয় নেয়। মা প্রকৃতির নিষ্ঠুর নিয়মের কাছে অসহায় ছিল, কারণ অন্তত একটি বাচ্চাকে তো উঠতে শিখতেই হতো। এরই মধ্যে 3 সপ্তাহের এক ভয়াবহ ঝড়ে বাবা ঈগলটি শিকারে গিয়ে আর ফিরে আসেনি। খাবারের অভাব দেখা দিলে ভাইটি আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। যখন সে বোনকে শেষ মরণ কামড় দিতে উদ্যত হয়, ঠিক তখনই বাতাসের এক প্রবল ঝটকায় ভাইটি ভারসাম্য হারিয়ে খাদে পড়ে যায়। মুহূর্তেই সব বদলে গেল। এবার বোনটি পুরো খাবার আর মায়ের কাছ থেকে পেতে শুরু করলো। তার ক্ষতগুলো শুকিয়ে গেল এবং ডানাগুলো শক্তিশালী হয়ে উঠল। 12তম সপ্তাহে মা তাকে বাসায় খাবার দেওয়া বন্ধ করে দেয় এবং সামনের একটি পাহাড়ের চূড়ায় খাবার রেখে তাকে উড়ে আসার সংকেত দেয়। ক্ষুধা আর বেঁচে থাকার তাড়না অবশেষে ভয়কে জয় করল ঈগল ছানা। সে খাদে ঝাঁপ দিল। তার ডানা দুটি প্রথমবারের মতো বাতাসকে আঁকড়ে ধরল। যদিও তার অবতরণ কিছুটা আনাড়ি ছিল, কিন্তু সে সফল হলো। 90 দিনের বন্দিদশা কাটিয়ে তার পৃথিবী এখন একটি ছোট্ট বাসা থেকে বিশাল আকাশে ছড়িয়ে পড়ল। মানুষ হোক বা প্রাণী, সবার মধ্যে মায়ের মাতৃত্ব ও মমতা দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছে সৃষ্টিকর্তা। যারা যারা এই সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসেন এবং যারা যারা মাকে ভালোবাসেন, লাইক করুন।